আমার ঠাকুরদাদা একটা ভালো নাম দিয়ে গেছে। হ্যাঁ, আমার ঠাকুরদাদার দেওয়া নাম কারোর ভাগ্যে পড়ে না, আমার ভাগ্যের পদ্ম ফুলের মালা পড়ে। আমার নাম হচ্ছে পদ্ম পলাশ। হ্যাঁ, ওমায় আমার নাম জানেন তো, পদ্ম পলাশ। দেখুন কতগুলো পদ্ম ফুলের মালা দিয়েছে, এত সুন্দর করে গেঁথেছে। তো এই ফুলটাও যখন গোবিন্দের চরণে যাবে তখন এই পদ্ম ফুলটার জীবন সার্থক হবে। আমার গলায় এলে এর সার্থকতা নেই, এটা একটা অস্পৃশ্য নরকের কীটের গলায় এসছে। কিন্তু এই ফুলটা যদি গোবিন্দের চরণে চলে যায় তখন এই পদ্ম ফুলটারও দাম অনেক বেড়ে যাবে। তাহলে একটা পদ্ম ফুল যদি গোবিন্দের চরণে পড়ে সে নিজের জীবনটাকে ধন্য করতে পারে, আপনারা এত শ্রেষ্ঠ জন্ম মানব দেহ পেয়েছেন, আপনারা গোবিন্দ নাম নিয়ে শ্রেষ্ঠ করতে পারলেন না আপনার জীবনটাকে? ওই জন্য বলছি ভগবানের নাম নিয়ে থাকুন আর তার চরণের সেবায় লেগে পড়ে থাকার চেষ্টা করুন। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে পায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাত না, সে কি কে বলি যাত নাম, সে কি কে বলি যাত নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এই এক একটা গানের মধ্যে যে কি দর্শন আর কি যে উচ্চ স্তরের সাহিত্য লুকিয়ে রয়েছে, এসব গান না শুনলে বোঝা যাবে না। ওই জন্য বলছি মায়েরা সকালবেলায় উঠে এসব গানগুলো শুনবেন, শুনলে আর যাই হোক মনটা একটু পবিত্র হবে, মনের মধ্যে থেকে একটু জটিলতা কুটিলতাগুলো ধীরে ধীরে বার করে দিন, নোংরা পরিষ্কার করে দিন। জটিলতা কুটিলতা যত মনের মধ্যে থাকবে, আপনি হয়তো জগতে অনেক কিছু করে নিতে পারবেন কিন্তু আধ্যাত্মিক জগতে ভগবানের চরণে কিছু করতে পারবেন না। কেননা জটিলতা দিয়ে ভগবানের চরণ পাওয়া যায় না, সোজা সরল হতে হয়, তবেই ভগবান পাওয়া যাবে। রামকৃষ্ণ ঠাকুর সোজা সরল মানুষ। হ্যাঁ, মাকে ডাকতে পেরেছে একেবারে সোজা মনে, ওই জন্যেই ভবতারিণী মা দর্শন দিতে পেরেছেন। আপনি যদি সেই সোজা মনেই ভগবানকে ডাকেন, আপনিও ভগবানের দর্শন পাবেন। হ্যাঁ, কার ক্ষতি করব কি করে, কার সর্বনাশ করব কি করে, কার কি করে সর্বনাশ হয়ে যায়, হ্যাঁ, এই সব চিন্তা ভাবনা না করে একটু ভগবানের চরণে সোজা সরল হয়ে থাকার চেষ্টা করুন। সেই সোজা সরল হতে থাকার চেষ্টা করেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই প্রেম দিয়েছে। তাই 24 ঘন্টার মধ্যে আপনারা 23 ঘন্টা সংসার করুন, কিন্তু 1 ঘন্টা অন্তত মন্দিরে এসে গৌরাঙ্গের নাম গাইবেন মায়েরা, অন্তত 1 ঘন্টা। হ্যাঁ, যখনই সময় পাবেন প্রাণ ভরে তখনই বলবেন, হ্যাঁ, ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এই গানটা ভাল লাগে তাহলে গাইবই, নইলে বন্ধ করে দেবো। কি গাইবো বাবা? ও মায়েরা গাইবো? গানটা ভাল লাগে, সত্যি ভাল লাগে, সত্যি। সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি দিয়ে বলো। তোমাদের হাড়ে হাড়ে চিনি, বললাম না সন্ধেবেলা কোথায় গিয়ে বসো আমার জানা আছে। সিরিয়ালের সামনে ফুলকি, গীতা LLB, জগৎ ধাত্রী,
কেন দেখেন এসব? দেখে কোনো লাভ হয়? চোখের ক্ষতি হয়, কর্তার পকেট থেকে টাকা চলে যায় বিল দিতে দিতে, আর তোমাদের চোখের ক্ষতি হয় আর সংসারের সর্বনাশ হয়। শাশুড়ির খাবারে কি করে বিষ মাখাবে, বৌমার গলা টিপে কি করে মারবে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দেবে, এছাড়া কি শেখে? সিরিয়ালে ওই সব দেখছেন না, সর্বনাশ করছেন সংসারগুলোকে। সিরিয়াল প্রত্যেকটা ঘরে ঘরে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। আমি বলবো প্রত্যেকটা ঘরে ঘরে সিরিয়ালটাকে বন্ধ করুন। বন্ধ করে দিয়ে সন্ধেবেলায় লক্ষ্মীর পাঁচালী, রামায়ণ, মহাভারত তুলসী তলায় বসে বসে পাঠ করুন, দেখবেন সংসারে কত শান্তি আসে। ওগুলো বন্ধ করে দিন। যত দেখছেন মাথার মধ্যে কুবুদ্ধি যত ঢুকছে, ওগুলো ঢোকাবেন না, বার করে দেবেন। বলুন, কীর্তন বেশি ভাল লাগে না সিরিয়াল? সিরিয়াল ঘর বিভীষণ, তোমরা বলছো কীর্তন, এ বলছে ও মায়েরা, বলো সিরিয়াল না কীর্তন? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে ভাল লাগে? হ্যাঁ, এ গান বাঙালির মনের গান, এ গান বাঙালির প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, এই বাড়ি। কি বললাম, কি সর্বনাশ করে ফেললো দেখো বাবা। আমি কি বলেছি, যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে। জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা, কি সর্বনাশ হয়েছে তোমার? হ্যাঁ, কি সর্বনাশ হয়েছে দেখুন। বলুন, আপনারা উলুধ্বনি দিলেন কি করে? মায়েরা বলছে বাবা ভুল হয়ে গেছে একবার। তোমরা দাওনি? এতগুলো ভুলের মধ্যে কটা টাটকা ভুল আছে। তো ভালো যখন দেওনি তখন ভালো। এবার যারা যারা দিয়েছ তারা ভুল করে ফেলেছ। এইবার যারা যারা এই গানটি ভালো, ওইটা না দিলে মায়েরা, এবার যারা যারা এই গানটি ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। বাহ, সবাই ভালোবাসে। আজকে এই মহতী কীর্তন সভায় সমবেত ভক্তবৃন্দকে আমার শতশতী কোটি দণ্ডবাদ এবং কীর্তনিয়া জি বাংলার সারেগামা চ্যাম্পিয়ন, দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুর নিবাসী শ্রীমান পলাশ হালদার, পদ্ম পলাশ হালদারের গান শুনে আমরা সকলেই মুগ্ধ। কিছুক্ষণের জন্য আমরা কৃষ্ণোন্মুখ হয়ে কৃষ্ণ কথার মধ্যে মগ্ন থাকি। সেইটাই হবে আমাদের জীবনের পরম এবং চরম উদ্দেশ্য। তাই গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে অন্তকালেই চ মামেব শরণমুক্ত করে বরম য প্রজাতি স তদ্ভাব মদ্ভাব গতি। অন্তকালে যিনি কৃষ্ণ কৃষ্ণ বলে দেহত্যাগ করবেন তিনি আমাকেই প্রাপ্ত হবেন, অন্য কোনো উপায় নেই। তাই শ্রীমান পদ্মপলাশ হালদারের কাছ থেকে কৃষ্ণকথা শ্রবণ করছি, আরও কৃষ্ণকথা উত্তর উত্তর শুনব এবং আমরা কিছুক্ষণের জন্য কৃষ্ণোন্মুখ হয়ে থাকব, এই আশা আপনাদের কাছে করলাম। তাকে আমরা মালা দিয়ে সম্মানিত করলাম। মালাটি প্রথমে আমি রাধা গোবিন্দের চরণে সমর্পণ করলাম, তারপরে তার প্রতিনিধি হিসাবে যিনি আমাদের কৃষ্ণকথা শোনাচ্ছেন তাকেই সমর্পিত করলাম। ধন্যবাদ।
হ্যালো হ্যালো হ্যালো। তো 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টাই গৌরাঙ্গের নাম গাইবেন। এই যে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম, কেমন? তো সবাই মিলে এইবার যারা যারা গানটি ভালোবাসেন এইবার উলুধ্বনি তারা এই দিন দেখি। বাহ, ভালো যখন বাসেন তাহলে করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবেন তো? সবাই মিলে আজকের এই গানটা আমরা গাইব করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত। সেই জন আমার হয় আমি হই তার রে, সে জন। হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ, আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ, উলুধ্বনি উলুধ্বনি। গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, নিতাই গৌর হরি হরি বল। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কি হয়নি? হয়নি? এই আনন্দ কোথাও পাবেন? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর শখরা গ্রামে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? আসবেন আসবেন আসবেন, সবাই আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ। এই হচ্ছে কীর্তন গানের আনন্দ। তো এই গান, এই কীর্তন আমরা কার কাছ থেকে পেয়েছি? মহাপ্রভুর কাছ থেকে। তো চলুন সেই কীর্তন গান আপনারা সবাই শ্রবণ করতে এসছেন। আজকের আমরা এবার লীলা আস্বাদন করব, যে লীলাটি এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা লীলার মধ্যে যাব। যে লীলাটি আজকের আমরা গাইব, শ্রীমদ্ ভাগবতের একটি লীলা আস্বাদন করব আজকে। শ্রীমদ্ ভাগবতের ব্রহ্মমোহন লীলা আজকে আস্বাদন করব। কি লীলা বললাম মায়েরা? ব্রহ্মমোহন লীলা। মন দিয়ে যতক্ষণ লীলাটি করব মন দিয়ে শুনবেন। কীর্তন মানে শুধুমাত্র কোমর দুলিয়ে নাচা নয়, কীর্তন মানে শুধু হাসি ঠাট্টা নয়, কীর্তন মানে শিক্ষা, কীর্তন মানে ভক্তি, কীর্তন মানে প্রেম, কীর্তন মানে গান, পদ, পদাবলী, শাস্ত্র, সাহিত্য, এইগুলো নিয়ে কীর্তন হয়। হ্যাঁ, তো সেই কীর্তন যখন শুনতে বসবেন মন দিয়ে শুনবেন। তাই আজকের আমরা আস্বাদন করব ব্রহ্মমোহন লীলা। একবার নামটা তোমরা বলো দেখি। বাহ, এই তো, এইরকম মন দিয়ে শুনবেন। এত মন দিয়ে আজকে কীর্তনটা শুনবেন যাতে এই পালাটা তোমরা সামনের বছর গাইতে পারো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখস্থ করে নেবে, কেমন? না চলো আমরা এবার তাহলে লীলাটা করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? বৃন্দাবন যেতে হবে। তাহলে এতক্ষণ নবদ্বীপ ছিলাম চৈতন্য মহাপ্রভুর কাছে, এইবার আমরা বৃন্দাবনে যাব, গিয়ে বৃন্দাবনে কৃষ্ণলীলা দর্শন করব। তো বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবনের একটি গান গাইতে গাইতে আমরা বৃন্দাবন যাব। হ্যাঁ,
মাঝে মাঝে এখানে কি করে যাবো? কেন তো স্ট্যান্ড ওইভাবে তো কীর্তন হয় না, এটা তার ফাংশন হচ্ছে না রে বাবা। এই যে মাইক্রোফোনটাই আমি কথা বলছি, আমি যখন এদিকে দাঁড়াবো তখন আপনারা দেখতে পাবেন আমাকে। ওই জন্য আমি এই মাইক্রোফোনটা এইভাবে নিয়েছি, যাতে আপনারা সবাই এইভাবে দেখতে পারেন। কারণ এইখান থেকে গান করে ওইখানে ছুটে যাব, ও আমাদের দ্বারা হবে না। ওইভাবে কীর্তন হয় না, অন্যান্য গান টান হয়। ফাংশন করলে ওইসব হয়, ওই কে আনিল রে, বা কাঁচা বাদাম ভাজা বাদাম, হ্যাঁ, লুঙ্গি ডান্স 100% লাভ 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 লাভ, ওসব গান করার জন্য ওই রকম স্টেজ ঠিক আছে। কিন্তু এটা কীর্তন, তো কীর্তনের একটা ভক্তি আছে, ওই জন্য ভক্তি ছাড়া যাবে না। এই জন্য এই মাইক্রোফোনটায় যখন বলবো তখন আপনারা ওদিকের মানুষরা দেখতে পাবেন, ভক্তরা। তো চলুন আজকের যে লীলাটি এগিয়ে নিই, তাহলে সুবিধা। এই যে, হ্যাঁ, হ্যালো, এবার দেখতে পাচ্ছেন তো? ব্যাস। তো যে লীলাটি আজকে আস্বাদন করব, ব্রহ্মমোহন লীলা, এইটা আস্বাদন করার জন্য যাব আমরা শ্রীধাম বৃন্দাবন। তো বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবন যাব। কি গাইবো কি গাইবো না? বৃন্দাবন যাওয়ার গান গাইবো বাবা নাকি? হ্যাঁ, গান গাইতে গাইতে বৃন্দাবনে যাই। তো মায়েরা চলো একটা বৃন্দাবনের গান গাইতে গাইতে যাই। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। যমুনা ফুলিনে যেথায় মধুর বৃন্দাবন। মনরে 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 চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা ফুলিনে যেথায় মধুর বৃন্দাবন। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। ও মায়েরা, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। যেমন মনে করুন কলকাতার কি বিখ্যাত? যার যেমন মতি তার তেমনি গতি। কলকাতায় দক্ষিণেশ্বর বিখ্যাত নয়, কলকাতার কালীঘাট বিখ্যাত নয়, কলকাতার ভিক্টোরিয়া বিখ্যাত নয়, ওর রসগোল্লার কথা মনে পড়েছে। অন্য কিছু মনে পড়েনি। প্রত্যেক দিন 50 টাকার অন্তত রসগোল্লা খায়, মরেও না। এটা কবে মরবে সেটাও বুঝতে পারছি না। কলকাতার রসগোল্লা। নবদ্বীপের কি বই বলো? নবদ্বীপের দই।
নবদ্বীপের গৌরাঙ্গ বিখ্যাত না, নবদ্বীপের দই। তেমনি বৃন্দাবনে কি বিখ্যাত মায়েরা? বৃন্দাবনে কি বিখ্যাত? বৃন্দাবনের প্রেম বিখ্যাত। বৃন্দাবনের ধুলো গায়ে মাখলে আর কিছু পান বা না পান, প্রেমটা আপনি পাবেন। বৃন্দাবনের প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে। কত ঋষি মুনি ধ্যানী যোগী তারা একটা গাছপালার গুল্ম লতা হয়ে জন্ম নেওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে। এত প্রেম গোবিন্দের প্রতি বৃন্দাবনবাসী ভক্তদের, তা সেই বৃন্দাবনে ধুলোয় গড়াগড়ি দিয়ে যদি আপনি প্রেম উপার্জন করতে না পারলেন, তাহলে আর কি হলো মাইরা? সেথা যাবি প্রেম কুড়াবি মানে সামাগানে মাগানে মাগানে পামাগা মাগানে গানে সারে নিরে সারে নিদা গানে নে বাগা মাপা পাগা মানি রে পামাপা। সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবে। সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, দেখবি কদম তলায়, কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে, রাধা মদন যমুনা পুরিয়ে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার হৃদয় হরি বল, হরি হরি মধুর বৃন্দাবন, যমুনা পুরিয়ে যেথা মধুর বৃন্দাবন। মনরে 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 আমার বলি হারি যাই রে, ওই ভাব নিধি গৌর হরির বলি হারি যাই, আমার ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে, ও ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে। ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে, তার ভাবে যে কিছুই বুঝিতে না দি বলি হারি যাই রে। ভাবছে কিছু বুঝতে না দি বলি হারি যাই রে, কোন ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে। ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে, ভাবে কান্ত চূড়ামণির বলি হারি যাই রে। ভাবকান্ত চূড়ামণির বলি হারি যাই রে, ওই যে ধুলাই গড়া গড়ি দেয় বলি হারি যাই রে। ধুলায় গড়া গড়ি দেয় বলি হারি যাই রে, রাধে রাধে বলে বলি হারি যাই রে, কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে, রাধে 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 বলে বলি হারি যাই রে, হরি 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 বলে বলি হারি যাই রে, কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে, রাধে 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 বলে বলি হারি যাই রে, ওই হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে বলি হারি যাই রে, রাধে 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 বলে বলি হারি যাই রে, কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে, হরি 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 বলে বলি হারি যাই রে, হরি 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 বলে বলি হারি যাই রে, বলি হারি যাই রে। সমবয় বালক সঙ্গ, বালক সঙ্গ, বালক সঙ্গ
হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা নাস্তিব গতিরন্যথা। এই কলিযুগের ধর্ম হয় মধুর প্রেম সংকীর্তন, সংকীর্তন হইতে হয় পাপ বিনাশন, আর হয় চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন যুগম। আর এই কলিযুগের ধর্ম হল মধুর প্রেম সংকীর্তন। সংকীর্তন রসের প্রবর্তক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন রসের যজ্ঞে তারে যে ভজে সেই হয় ধন্য। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। সকরা গ্রামের দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে বছরের পর বছর যে 24 প্রহর হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে আজকের দ্বিতীয় দিন কীর্তনের আসরে আপনারা সবাই একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। কীর্তন গান গ্রাম বাংলার মানুষের কাছে, বিশেষ করে বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় একটি গান। আর এখন গ্রাম বাংলায় কীর্তন গানটা গানও বটে এবং উৎসবও বটে। আপনাদের গ্রামে যে 24 প্রহরের অনুষ্ঠানটা হচ্ছে, এটা একটা উৎসবের মতো। আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন আসছে, দেখা করতে আসছে, নিমন্ত্রণ হচ্ছে, আপনারা আনন্দ করছেন, 4 দিন কীর্তন শুনছেন। এটা একটা উৎসবের মতো গ্রাম বাংলায় এখন চলে। তো এই উৎসব, এই হরিনাম সংকীর্তন আমরা যার থেকে পেয়েছি তিনি হলেন চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ গৌরাঙ্গ আমার মহাপ্রভু। তা আমি আপনাদের সবাইকে বলবো, জীবনে কৃতজ্ঞতা স্বীকার করতে শিখুন। আমরা তো অকৃতজ্ঞ হয়ে যাই। আমরা ছোটর কাছে হোক বড়র কাছে হোক আমরা অকৃতজ্ঞ। আমরা যদি কারোর কাছ থেকে কিছু সংখ্যক কিছু জিনিস পেয়ে থাকি এবং সেটা যদি নিঃস্বার্থভাবে পেয়ে থাকি, তার প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত। সেই কৃতজ্ঞতা বোধগুলো এখনকার দিনে মানুষের মধ্যে অনেক হারিয়ে গেছে। আমরা শুধু মনে করি যে কেবলমাত্র আমার চেনা পরিচিতি পরিবারের গণ্ডির মধ্যেই কৃতজ্ঞতা দিতে হবে। কেন? আপনি কি শুধু পরিবারের মধ্যে থাকেন না সমাজে থাকেন? তাহলে সমাজে যখন থাকেন তাহলে সমাজের প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে। তাহলে এই যে সমাজ গঠন করেছে গৌরাঙ্গ মহাপ্রভু, প্রেমের সমাজ, যে চৈতন্য মহাপ্রভু সব্বারকে চরণ ধরে সে যে প্রেম দিয়েছে হরিনাম সংকীর্তন, তাই চৈতন্য মহাপ্রভু এসে যে একটা বাঙালিদেরকে সুন্দর একটা সুস্পষ্ট ধারণা দিলেন, তাহলে আমরা বাঙালি জাতি হয়ে তার চরণের প্রতি কৃতজ্ঞ থাকবো না? যদি বাঙালি হয়ে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যদি কৃতজ্ঞতা স্বীকার না করি, তাহলে বাঙালি হিসেবে জন্ম আমাদের বৃথা, আর বাঙালি হিসেবে জন্ম আমাদের লজ্জা, যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা সম্মান দিতে না পারি। আজকের এই সকরা গ্রামে এই এত ভক্তবৃন্দ দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে যে কীর্তন শুনতে এসছে, কার জন্য এসছে শুনি? ও মায়েরা, আপনারা কার জন্য এসছেন? অনেকে বলবেন বাবা তোমার জন্য এসছি। জি বাংলার পদ্মপলাশ সারেগামা পায়ে দেখেছি, রোগা না মোটা, কালো না ফর্সা, বেটে না লম্বা, দেখতে এসছি। আমাকে দেখে কি করবেন? আমি কে? আমি কেউ নই, কিচ্ছু নই। আমার অস্তিত্ব থাকাও যা, আমার অস্তিত্ব না থাকাও তাই, কিচ্ছু যায় আসে না পৃথিবী। কিন্তু পৃথিবী থেকে, বাংলা থেকে যদি গৌরাঙ্গ মহাপ্রভুর অস্তিত্ব চলে যায়, তাহলে বাঙালি জাতির সর্বনাশ ঘটবে।
পদ্মপলাশ থাকলো কি থাকলো না কেউ কোনোদিন হিসেব নেবে না, কেউ কোনোদিন জানবে না। কিন্তু চৈতন্য মহাপ্রভু থাকবেন কি থাকবেন না বাঙালিদের মধ্যে, এই হিসেব কিন্তু রাখা বাঙালিদের জরুরি। আজকের এই যে পাশাপাশি বসে আপনারা কীর্তন শুনতে পাচ্ছেন, 500 বছর আগে পারতেন না। 500 বছর আগে একটা শূদ্রের ছায়া যদি একটা ব্রাহ্মণ মারিয়ে যায়, 10 বার গঙ্গা জলে গিয়ে স্নান করবে, বলে জাত গেছে, জাত গেছে, জাত গেছে। আর নিমাই আমার সেই ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেন, জগন্নাথ মিশ্র তার বাবার নাম। সেই বামুনের ঘরে জন্ম নিয়ে শূদ্র, মুচি, চণ্ডাল, বৈষ্ণব, ব্রাহ্মণ ভেদাভেদ না করে সবাইকে হরিনাম দিয়ে কোল দিয়ে শুধু প্রেম দিলেন। জোর গলায় সদর্পে সদম্ভে সে ঘোষণা করেছে যে ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ কৃষ্ণ ভজে। আপনি কোন জাত, আপনি কোন ধর্ম, কোন বর্ণ, এসব কিচ্ছু গুরুত্ব নয়। আপনি মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, আপনি জন্ম নিয়ে আপনার জীবনকালে আপনি কৃষ্ণ কৃষ্ণ বলেছেন কিনা, এটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ। তাহলে সে আমাদের একটা বাঙালির ছেলে, আমাদের ঘরের ছেলে হয়ে সবাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সে শুধু কৃষ্ণ বলাতে শিখলো, হরি বলাতে শিখলো। আর আপনারা যদি সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে না চেনেন, তাহলে তো আপনাদের জন্মও বৃথা আর লজ্জারও ওঠে। আজকে এই হরিনাম সংকীর্তন করছেন, এটা কলিযুগের ধর্ম। সত্যযুগে যদি বেঁচে থাকতেন তাহলে ধর্ম আলাদা হয়ে যেত। সত্যযুগের ধর্ম কি? সত্যযুগের ধর্ম হচ্ছে তপস্যা করার বিধান। 10,000 বছর, 20,000 বছর তপস্যা করে কাটাচ্ছে, বায়ু ভক্ষণ করে, জল পান করে, এক পায়ে দাঁড়িয়ে, মাথাটা নিচের দিকে করে, পাটা গাছের ডালে ঝুলিয়ে, নানান ধরনের শারীরিক তপস্যা করে তারা সিদ্ধি লাভ করার চেষ্টা করত সত্যযুগে। কিন্তু সেটাকে আপনি কলিযুগে পারবেন? আপনি তো পারবেন না। আপনাকে যদি মাথাটা নিচের দিকে করে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়, পাটা বেঁধে, আপনি 5 মিনিট পর মরে যাবেন। মাথায় রক্ত উঠে আপনি 5 মিনিট পর মরে যাবেন। কিন্তু সত্যযুগের মানুষরা মরতো না, তাদের সেই শক্তি, তাদের সেই সামর্থ্য, ক্ষমতা ছিল, তাই তাদের কাছে তপস্যা করাটা বিধান। ত্রেতা যুগে যজ্ঞ করাটা বিধান, দাপর যুগে সেবা পরিচর্যা করা বিধান। তাই কলিযুগে আপনি জন্ম নিয়ে না পারবেন আপনি তপস্যা করতে, না পারবেন আপনি যজ্ঞ করতে, না পারবেন আপনি পূজা অর্চনা করতে। আপনার দ্বারা যেটা সম্ভব সেটাই শাস্ত্রে বলে গেছে যে হরিনাম, হরিনাম, হরিনামই হলো কলিযুগের একমাত্র উপায় ভগবান লাভ করার জন্য। তাহলে সেই হরিনাম শুনলে প্রধান লাভ কি হবে? হরিনাম শুনলে প্রধান লাভ হবে ভগবানের প্রতি প্রেম। প্রেম যদি হয় তাহলে সব কিছু আপনি পেয়ে যাবেন ভগবানের কাছ থেকে। আর যদি প্রেম না থাকে আপনি কিচ্ছু কানাকুড়ি পাবেন না ভগবানের কাছ থেকে। প্রেম পেলেই সব পাওয়া হয়ে যায়। এখন প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে 2026 সালে যদি আমি বসে দাঁড়িয়ে যদি আমি বলি, তাহলে আপনারা প্রথম কথাই উত্তর দেবেন যে বাবা প্রেম আবার কাকে বলে? এই তো আমরা সব শিখছি সিনেমা দেখে, সিরিয়াল দেখে, আই লাভ ইউ, এই হচ্ছে প্রেম। কিন্তু এইটা কি প্রেম? এটা প্রেমের নামে শুধু ফষ্টামি আর নষ্টামি, প্রেমের নামে শুধু ধান্দাবাজি। আমি তোমায় খুব ভালোবাসি, সবাই বলে যাচ্ছে, যে পাচ্ছে যাকে তাকে বলে যাচ্ছে আমি তোকে খুব ভালোবাসি, জানিস? মনে মনে শুধু স্বার্থপর, শুধু পাওয়ার জন্য ভালোবাসি। তুমি এটা দাও, ওটা দাও, দেখবে খুব ভালো তুমি। আর যেই দেওয়াটা বন্ধ করে দাও, তখন কত ভালো লাগার বস্তু বুঝে যাবে। চাওয়া পাওয়ার নাম ভালোবাসা নয়। যেখানে শুধুমাত্র সঁপে দিয়ে বিনা প্রত্যাশায় যদি কাউকে সত্যি মন দিয়ে ভালোবাসতে পারো, সেটাই প্রকৃত প্রেম। তা ভগবানের কাছে আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন, আপনারা ভগবানের কীর্তন শুনে আপনারা প্রেম লাভ করার চেষ্টা করুন, ভগবানের কাছ থেকে কিছু পাওয়ার আশা করবেন না। গীতায় কৃষ্ণ পরিষ্কার বলেছে, কিছু পেতে গেলে কি করতে হয়? কর্ম করতে হয়।
कर्मण्यवधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भुमा संगस्तरि कर्मणि। গীতার বাণী পরিষ্কার। তুমি কর্ম করো, হাত দিয়েছি, মাথা দিয়েছি, পা দিয়েছি, বলার ক্ষমতা দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সব কিছু দিয়েছি, যখন নিজে করে নাও, নিজে যেমন করবে তেমন লাভ করবে। ভালো কাজ করলে ভালো লাভ করবে, খারাপ কাজ করলে খারাপ লাভ করবে। এর মধ্যে কোনো দেশ নেই, কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু ভগবানের কাছে কি আমরা সেগুলো চেয়ে চেয়ে নেব, আর ভগবান যখন দেবেন না তখন আমি ভগবানের নামে দোষারোপ করব? তাহলে আপনি ভগবানকে ভালোবাসেন না, আপনি ভগবানের সঙ্গে ব্যবসার সম্পর্ক করছেন। আপনি ভগবানের সঙ্গে ব্যবসার সম্পর্ক করছেন, ভালো তাকে বাসেন না। যে ব্যবসার সম্পর্ক করে তার সঙ্গে সম্পর্ক বন্ধ করে দেওয়া উচিত। এই যেখানে আপনারা যারা মায়েরা গান শুনছেন, আপনারা তো মা, সন্তানের থেকে কিছু পাওয়ার জন্য সন্তানকে ভালোবাসেন, হ্যাঁ কি না? কয়েকজন শুধু মাথা নেড়েছে যে না, আর বাকি সব চুপচাপ আছে, মানে সন্তানদের কাছ থেকে পাওয়ার জন্যই ভালোবাসে। তাহলে আপনি মা হবেন না, তাহলে আপনি মাতৃত্ব বোঝেন না। সন্তানকে জন্ম দিয়েছেন, আর সন্তানকে জন্ম দেওয়ার পর শুধু আপনি তার কাছ থেকে কি করে বুড়ো বয়সে দুটো খাবেন সেই চিন্তা ভাবনা করছেন, তাহলে আপনি মা নন, আপনি ব্যবসাদার। সন্তানকে যদি প্রকৃত ভালোবাসেন, সন্তান আপনাকে দেখলো কি দেখলো না, খেতে দিল কি দিল না, আপনি সন্তানের জন্য মঙ্গলই কামনা করে যাবে। সে সন্তান যদি কৃতজ্ঞ বোধ তার থাকে, সে নিশ্চয়ই মাকে দেখবে। অকৃতজ্ঞ সন্তান হলে কিছু তো বলার নেই। তাহলে অকৃতজ্ঞ যেন না হতে হয়। তাহলে আপনারাও গৌরাঙ্গের চরণে অকৃতজ্ঞ হবেন না, আপনি তাকে প্রেম দিয়ে পাওয়ার চেষ্টা করুন। কিছু পাওয়ার বিনিময়ে তাকে ভালোবাসতে যাবেন না। যদি আপনি পাওয়ার বিনিময়ে ভালোবাসেন, তাহলে আপনার ভালোবাসার মধ্যে খুঁত রয়ে গেছে। যে ভালোবাসায় শুধু দেওয়ার জন্যই মন কাঁদে, সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। দেখবেন রাধারানী গোবিন্দকে ভালোবেসে কোনোদিন কিছু চাইনি, সব গোবিন্দকে দিয়ে যেতে চেয়েছে। তাই সেটাই হচ্ছে ভালোবাসা। সখী ভাবনা কাহারে বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা করে সখীকে বলি যাতনা। এখানে যারা যারা গান শুনছেন আপনারা, মায়েরা বাবারা সবাইকে বলছি, কারা কারা প্রেম করেছেন হাত তুলুন তো। কারা কারা প্রেম করেছো হাত তোলো। আরে বাবা, প্রেমই তো করেছো, ডাকাতি করেছো কি? তাহলে হাত তুলতে এত লজ্জা কেন? আর তোমরা যারা আমি তোমাদের হাড়ে হাড়ে চিনি, তোমাদের হাড়ে হাড়ে চিনি, প্রেম করনি আবার হতে পারে? এমন কোনো মানুষ আছে যে প্রেম করেনি? ওসব লোকের চোখের সামনে ধুলো দিতে চায় না। না, আমি একেবারে প্রেম টেম করিনি বাবা, আমি খুব ধোয়া তুলসী পাতা ছাই। ও তোমাদের হাড়ে হাড়ে চেনা আছে আমার। প্রেম সবাই করে, প্রেম তো ভালো জিনিস। কিন্তু আপনারা যে প্রেমের কথা ভাবছেন, আমি কিন্তু সে প্রেমের কথা বলছি না। আমি আই লাভ ইউ প্রেমের কথা বলছি না। আমি বলছি সত্যিকারের ভগবানের সঙ্গে প্রেম কখনো করেছেন? করেননি, করেননি। যদি করতেন তাহলে ভগবানের মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে বলতেন না, হে গোবিন্দ তোমায় বড্ড ভালোবাসি, ছেলেটা চাকরি করে দিও। তাহলে কোনোদিন বলতেন না যে হে ভগবান আমার দোতলা বাড়িটা 5 তলা বাড়ি করে দিও। কোনোদিন বলতেন না হে ভগবান আমার 10 বিঘে জমিটা 50 বিঘে করে দিও। আপনি ভগবানের কাছে চেয়েছেন মানেই আপনি প্রেম করেন না, ব্যবসাদার। আপনি বলুন তো মায়েরা, ভগবানকে ভালোবেসে প্রহ্লাদ কি চেয়েছে ভগবানের কাছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, গয়না কাটি চেয়েছিল? ভক্ত ধ্রুব বিষ্ণুকে ভালোবেসে কিচ্ছু চেয়েছিল? মীরাবাই গোবিন্দকে ভালোবেসে কিছু চেয়েছিল? রাধারানী গোবিন্দকে ভালোবাসে কিছু চেয়েছিলেন?
সীতামা রামচন্দ্রকে ভালোবেসে কিছু চেয়েছিলেন, ওই জন্যে চাইনি বলেই তাদের নামটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আর আপনারা ভগবানের কাছে শুধু চেয়ে যাচ্ছেন, ওই জন্য ভগবানের জন্য আপনার নাম কোনোদিন লেখা থাকবে না। তাই পাওয়ার নাম প্রেম নয়, দেওয়ার নামটাই প্রেম। প্রেমে শুধু দিতে হয়। হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে পায়। দেখবেন বাজারে ফুলের দোকান বসে, 100টা লোক ফুল কিনতে যায় রোজ। 100 জন ফুল কিনতে যায়, 100 রকম মনোভাব নিয়ে কিনতে যায়। কেউ ফুলটা কিনে নিয়ে আসে বাবার মৃতদেহের চরণে দেবে বলে, কেউ ফুল কিনতে আসে কোনো মন্ত্রী মিনিস্টারের হাতে দেবে বলে, কেউ ফুল কিনতে আসে ঘরটা সাজাবে বলে, কেউ ফুল কিনতে আসে বিয়ে বাড়িতে সাজাবে বলে, আবার কেউ ফুল কিনতে আসে গোবিন্দের চরণে সেবা দিয়ে গোবিন্দের চরণ সেবা করবে বলে। এই যে এতগুলো ফুল বাবা এতগুলো জায়গায় গেল, সব থেকে কোন ফুলটা সৌভাগ্য হলো? যে গোবিন্দ চরণে চলে গেল জন্মার পর। তাহলে জন্মানোর পরে যে ফুলটা গোবিন্দের চরণের সেবায় লাগতে পারলো, সে হয়ে গেল ধন্য শ্রেষ্ঠ। তাহলে একটা ফুল যদি গোবিন্দের চরণে পড়ে শ্রেষ্ঠ হতে পারে, আর সেই গোবিন্দের চরণে আপনারা জন্ম নিয়েছেন মানব দেহ রূপে, তাহলে আপনাদের দেহটা নিয়ে আপনারা বলুন তো কোনোদিন গোবিন্দের চরণে সমর্পণ করেছেন কিনা? করেছেন? যেদিন করতে পারবেন সেদিন জানবেন যে আপনি ভগবানকে ভালোবেসেছেন। আপনারা বিশ্বাস করুন মায়েরা, আপনারা প্রত্যেককে হলেন ফুলের মতো। প্রত্যেককে আমরা যখন জন্ম নিই, ভগবানের আশীর্বাদে জগতে যখন আমরা জন্ম নিই, তখন আমরা প্রত্যেককে হলাম ফুলের মতো। ফুলের মতো সেই ফুলের পবিত্রতা তো বজায় রাখতে হবে না। আমরা যদি জগতে এসে ও মায়ে কি পদ্ম ফুলের মালা, নাম নিয়ে নিয়ে মালা তৈরি করেছে। জয় নিতাই, জয় নিতাই।